তাই তো এখনো পর্যন্ত তো পচাবাবু এলো না। সত্যি ওকে আমি প্রথম থেকে স্কুল জীবন থেকে ওকে আমি ভালোবাসি। যদিও ও আমার থেকে অনেক নিচু ক্লাসে পড়ে ছেড়ে দিয়েছে। আমি এখন 12 ক্লাসে পড়ছি আর পচা 5-এ পড়ে ছেড়ে দিয়েছে। অথচ আমাকে এত ভালোবাসে, প্রতিদিন আমার স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আমি কখন বেরোবো কখন যাব, অথচ আজ কেন এলো না? আমার মনটা তো আমার মনটা তো ওর প্রতি গলে গেছে। সে তো আমাকে কথা দিয়েছিল যে সে আসবে, তবু সে এখনো আসছে না কেন? কথা দিয়ে কথা হয়েছিল, তবু কথা হলো না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল, তবু কথা হলো না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। টগরি, টগরি, হায় রে, এই তোমার আসার সময় হলো। কি করি বলো? তুমি তো জানো যাতে হইতেছি আমি বাঙাল আর তুমি হইতেছো ঘটি। তাই আমার বাবা ঘটি গো মাইয়া লইতে চায় না। আমার বাবাও তো তাই, যে বাঙাল জামাই সে পছন্দ করে না। তাই বলো কি করে হবে? হুম? আমি তো এটাই ভাবতেছি বুঝলে। তুমি হইলা ঘটি, আমি হইলাম বাঙাল। আমার বাবা বাঙাল মাইয়া লইব না, লইব না। আমার বাবা বাঙাল জামাই লইব না, লইব না। এগো, তুমি হইলা বাঙাল, আমি হইলাম ঘটি। আমার বাবা বাঙাল জামাই লইব না, লইব না। আমার বাবা বাঙাল জামাই লইব না, লইব না। তাহলে কি করা যায় বলে তো? সেই তো। এদিকে আমার বয়স হয়েছে দেখে আমার বাবা চতুর্দিকে ঘটক পাঠিয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। হেইলে মুই কি করুম? তোমার যদি বুইয়া হইয়া যায় টগরি, হেইলে তো মুই ঘরে ইন্দুর মারা বিষ আছে ওইটা খাইয়া মইরা যাবো। তুমি কি করে ভাবলে যে তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করব? কখনো না। তাইলে শোনো, আমার যতই বিয়ে ঠিক হোক না কেন, আমি দরকার হয় তোমার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক কইতেছো তো, হাসা কথা কইতেছো। হ্যাঁ, একদম সত্যি কথাই বলছি। বেশ, তাইলে তো আমার আর চিন্তা নাই। হ্যাঁ, এই এখন চলো, নতুবা কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আমি সেই স্কুলে এসেছি কখন। না না না, এই মুহূর্তে কি আর যাও যায়? তাহলে দেখো, তুমি এই যে আমার হাতটা ধরেছো, এই হাতটা যেন জীবনেও ছিল না। আমিও তোমাকে তাই বলছি। ওই ছেড়ো না, ছেড়ো না, দেব না, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ছাইরো না, ছাইরো না, দেব না, দেব না গো যেতে, থাকো আমার পাশে। টগরি, হ্যাঁ, কথা দিলাম তোমারে ছাড়া আমি জীবনে কারোই বিয়ে করবে না। আমিও কথা দিলাম, জীবনেও তুমি আমার, মরণেও তুমি আমার। হ্যাঁ, যাইবার কালে আহ, এই জন্য তো তোমায় আমার খুব ভালো লাগে গো পচু বাবু। তাহলে এখন আমি আসি, আগামীকাল আবার দেখা হবে। ওকে। আচ্ছা। হরি বাবারি, যেমন কইরা হোক এই টগরিরই আমার চাই। টগরি তো কইছে যদি আমার বাবা পছন্দ না করে আমরা পালাইয়া যাইয়া বিয়া করুম। যাই দেহি। হ্যাঁ,
শুনলাম আমার মেয়েটা নাকি আজকাল খুব দুষ্টু হয়ে পড়েছে। ওই বাঙাল ছেলে কি যেন নাম পচা, শুনলাম ওর সঙ্গে নাকি খুব ফষ্টি নষ্টি করছে। কাকা, কে? কাকা, কি ব্যাপার? কাকা বাবু, আরে আপনার মেয়ের জন্য তো বাইরে মুখ দেখাতেই পাচ্ছি না। কেন? আরে আজকে দেখি বিকাল বেলায় ওই যে পার্কের মাঠ, ওইখানে গিয়ে ওই যে বাঙাল ছেলেটা আছে না, ওই যে ওর নাম যেন কি, পচা। পচার সঙ্গে আপনার মেয়ে খুব ফষ্টি নষ্টি করছে। ঠিক আছে, শোনো বাবু, আজকে আমার মেয়ে বাড়িতে এলে ওকে আমি ঘরের মধ্যে আটকে রাখবো, ওকে আমি বাড়ি বেরোতেও দেবো না। আর আগামীকাল কয়েকজন ছেলের খবর আমি পেয়েছি, আসুক ওর বিয়ে ঠিকঠাক করে ফেলবো। বেশ, তবে সেইটাই ভালো। যাক, মেয়েটাকে আমি ঘরে আটকে রাখবো। বাবা, কে? নিশ্চয়ই টগরি আসছে। বাবা, কি হয়েছে আজ তোমার এত রাগ? শোনো, আমি অনেক কিছু শুনলাম, তুই নাকি ওই পচার সঙ্গে নাকি খুব উল্টো পাল্টা কাজ করছিস। না না, কিছুই নয়। আজ থেকে তোর ঘরে যাওয়া বন্ধ। শোন, আগামীকাল একটা ছেলে আসবে তোকে দেখতে, ঠিক আছে? তুই তাকে দেখে পছন্দ করবি। চল। বাবা, কদিন আগে তো তুমি একটা ছেলে নিয়ে এসেছিলে, সে চোখ টেরা, যদি তোমার দিকে তাকায় তো মনে হচ্ছে অন্য দিকে তাকিয়ে আছে। আর একটা ছেলে নিয়ে এসেছিলে, ওই যে আমাদের পাড়ায় একটা ছেলে আছে রোহিত, তার মতন টাকলু, তার পিছনে পাংশ নেই। ওসব ছেলে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই নয়। শোন মা, সেটা আমিও বুঝেছি, কিন্তু এই যে গতকাল যে ছেলে, আগামীকাল যে ছেলেটা আসবে তুই সেটা দেখে পছন্দ করবি। চল। এসো বাবা, এসো এসো। হরিপদা, হ্যাঁ এই দেখুন এই ছেলেটা পছন্দ হয় কিনা, কই দেখি। হ্যাঁ বাবা, তোমার নাম কি গো? আগে আমার নাম গোপাল সরকার। আচ্ছা আচ্ছা, হুম, দেখো বাবা। হ্যাঁ, বুঝলেন, কথা হচ্ছে এই ছেলে একদম হীরের টুকরো। সে এখনো মায়ের পাশে ঘুমিয়ে থাকে, মা যা বলে তাই শোনে। শুধু তাই নয়, হ্যাঁ, ও আরো এই বিড়ি সিগারেট তো খায় না, এমনকি চায়ের বদলে দুধ খায়, এবং খুব ভালো ছেলে। ঠিক আছে, তাহলে এই ছেলের সঙ্গে আমার মেয়ের দিন ধার্য হোক। তাহলে আগামীকাল গোধূলি লগ্নে তাহলে বিয়েটা হয়ে যায়। কথায় বলে শুভস্য শীঘ্রম। বেশ, তবে তাই হোক, চলো। হায় হায় রে, এখন আমি কি করি? আমার তো বিয়ে ঠিক হয়ে গেল, পচাকে তো আমি এই নদীর ঘাটে আসতে বলেছিলাম, সে তো এলো না। টগরি, এই তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, হঠাৎ এমন আর্জেন্ট খবর পাঠিয়েছো? শোনো, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের আগের দিন আমাদের পালাতে হবে, নতুবা তোমার সঙ্গে কিন্তু আমার বিয়েই হবে না। আচ্ছা আচ্ছা, তা কি করে কি করা যায়? শোনো, আমি আগামীকাল সকাল বেলাতে আমি ওই যে যে চার মাথা মোড়টা আছে ওখানে দাঁড়িয়ে থাকবো। তুমি 9টার মধ্যে চলে যাবে, 1 সেকেন্ড যেন এদিক ওদিক না হয়, তাহলে কিন্তু গলা একদম কেটে ফেলবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, কে যেন আসছে। আমি যাচ্ছি আগামীকাল 9টায়। ওরে বাবা রে, তাহলে তাই হবে। এই টগরিকে বিয়ে করতে গেলে আমার ওটাই করতে হবে। যাই, আমি তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে যাই। ওরে বাবা রে, পাকা আমের গন্ধে একেবারে মনটার মধ্যে আটু বাটু করছে রে। ইরি শালা, এই তো বাবা এখানে আম এনে রেখেছে, আগামীকাল হাটে বিক্রি করবে। যাই, এখান থেকে কয়েকটা সপা সপ মেরে দিয়ে যা হয় হবে। কিন্তু আম তো খাচ্ছি, এই আটি যদি বাবা দেখে ফেলে তাহলে তো আমাকে ধরে ফেলবে। না, এই আটিও ফেলা যাবে না, এই আটিগুলো সব গিলে ফেলি আমের সঙ্গে। ওরে বাবা, আম আটি সবই খেয়ে ফেলেছি। যাই, এই রাত্রিখানে কোনো রকম থাকি,
তারপরে আমি কালকে সকালে 9টার মধ্যে টগরির কাছে চলে যাব। যাই। ওরে বাবা রে, ও ওরে মা, ওরে বাবা, ওরে বাবা রে, এখন কি করি? হ্যাঁ, ওরে শালা পেটের মধ্যে থেকে তো আম ভুটভাট করছে। দেখি এখানে বসে পায়খানাটা শালা আটি পোস্ট অফিস ঠিক জায়গাতে আটকে গেছে গো। এ বাবা, এ বেরোচ্ছে না কেন? ওরে শালা চুরি করে আম খেয়েছি। ও বাবা রে, ও হি হি হি, ওরে বাবা রে, ওরে হাওয়া বেরোচ্ছে, আটি বেরোচ্ছে না গো। ও বাবা, ওরে কি 9টা তো বাজতে গেল, কি করি? যাই দেখি, এইভাবে যাওয়া যায় কিনা দেখি, যাই। এ কি 9:10 হয়ে গেল, এখনো তো সেই পচার এখনো খবর নেই। হায় রে, আমি তো ধরা পড়ে যাব। আমি যে পালিয়ে এসছি, আর ওই তো এক রিক্সাওয়ালা দাদা দেখছি। ও দাদা। কি হয়েছে? কোথাও যাবেন? না ভাই, আমাকে একটু উপকার করবেন? কি? আপনার ফোনটা একটু দিন তো, ও আমি একটা আর্জেন্ট কল করব। আচ্ছা, এই নিন। হ্যালো। হ্যালো। ঠিকই, তোমরা তো দেরি হচ্ছে কেন? হ্যাঁ, আরে বলো না, আমার অবস্থা খুব খারাপ। কি হয়েছে? আটকে গেছে কি আটকে গেছে? আটি। কিসের আটে? ওরে আমের আটি আটকে গেছে। কোথায়? পোস্ট অফিসে বেরোচ্ছে না। দেখো, আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুমি যদি 5 মিনিটের মধ্যে না আসো, তাহলে কিন্তু তোমাকে আচ্ছা করে মজা দেখাবো। এই নিন দাদা। তাহলে আমি আসি ম্যাডাম। আচ্ছা। হায় রে, কি করি এখন? হ্যাঁ, এখন আসছি না যে। ও ওরে বাবা রে, ওরে মা রে, উ, ও বাবা রে, ও ই, এ কি, কি হয়েছে তোমার? ওরে বাবা, টগরি, কি হয়েছে? ও বাবা রে, আটকে গেছে। কি আটকে গেছে? আমের আটি। আমের আটি? হ্যাঁ গো, কালকে বাবা আম নিয়ে এসেছিল, বাবার ভয়ে আম আটি একসঙ্গে সব গিলে ফেলেছি। ও বাবা রে, এখন আর উরে বাবা। কোনো কথা হবে না। তোমার আঠি আটকে যাক আর তোমার আমি আটকে যাক। শোনো, আমাকে তোমার বিয়ে করতে হবে। হ্যাঁ, ফাজলামো পেয়েছো? চলো চলো আমার সঙ্গে। ওরে ওরে বাবা, কোনো কথা হবে না। ওরে, তা আমি বিয়ে করব কি করে? আটে আটকে গেছে। ঠিক আছে, শোনো, আটি যখন আটকে গেছে বের তো করতে হবে। হ্যাঁ, শোনো, এক কাজ করি, তুমি পাইখানে বসো, আর আমার এই যে ওড়নার আঁচল দেখছো, হ্যাঁ, ওই ওড়নার আঁচল তোমার নাকের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে সুরসুরি লাগবে আর হাঁচি হবে। সামনে দিয়ে হাঁচি হবে আর পিছন দিয়ে আটি বেরিয়ে যাবে। বেশ, তাই করো। হ্যাঁ। ওরে বাবা, কি হলো? একটাও বেরোয়নি। যতই করো বেরো। হ্যাঁ, আটি লাগবে না, আটি থাক পেটের মধ্যে। চলো, তুমি আগে আমাকে বিয়ে করবে। চলো তাদের। ওরে বাবা রে, বাবা রে, বম বলে। তাই তো। ঠিক আছে, হ্যাঁ, ওরে বাবা, সে তো নয় হলো। এই মন্দিরে আমি থাকি, কেউ আমাকে দিয়ে পূজাও করায় না, আর বিয়ে পাঠ তো বন্ধ। আমার যে সংসার চলবে কি করে? আরে ওই যে অনেক দূরে যেন দুটো একটা ছেলে একটা মেয়ে আসছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এসো বাবা, এসো। বলছি, আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, আমি তো ওই জন্য আছি। শোনো মা, বিয়ে আমি দেব, কিন্তু আমাকে কিন্তু 2000 টাকা দিতে হবে। আরে বাবা, 2000 নয়, আপনাকে 3000 দেব। বাবা, তোমার কি নেবা ঠাবা হয়েছে নাকি? কি হয়েছে? তুমি তুমি কাঁপছো কেন? তোমার কি ওই কোনো রোগ আছে? না বাবা, আমার রোগ নেই। তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দিন। ঠিক আছে, তোমরা পাশাপাশি দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, তাই তো আমি খবর পেলাম
যে ওই রতিনের মুখে আমার মেয়ে নাকি ওই মন্দিরে গিয়ে পচাকে বিয়ে করছে। যাই দেখি। না বাবা তোমরা বসো, বলো ও কি ওরে বাবা রে। বাবা বাবা, ও পচাকে তুমি কিছু বলো না, আমি ওকে নিয়ে এসেছি। কিছু বলবো না তাই নয়? হ্যাঁ কিরে তুই আজ আমার মেয়েকে এখানে লুকিয়ে নিয়ে বিয়ে করাচ্ছিস না? তোকে বিয়ে আমি করাচ্ছি, বুঝলি তো? বিয়ে আমি বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে কি রে আমার টাকে এসে কি পড়লো? হ্যাঁ ওরে কি দেখি এটা কি কি গন্ধ রে, শালা আমের আটি। তার মানে হায় হায় রে, শ্বশুর মশাই লাঠির চাপে আমার পাতা দিয়ে শালা আমের আটি ছুটকে বেরিয়ে গেছে রে। আর সেই শ্বশুর মশাই মাথায় গিয়ে লেগেছে। হ্যাঁ ওরে বাবা রে, আমি এখান থেকে পালাই পালাই। এই হারাম দাদা, কোথায় পালাবি? হ্যাঁ কোথায় পালাবি? কোথায় পালাবি? ও বাবা যেও না, আর আমার বিয়ের টাকা দিয়ে দাও। আরে আমার মালাটা পরে নেয়নি, যাই যাই তাড়াতাড়ি পরে। ও ভাই, ও বাবা আমার টাকা দিয়ে যাও, তোমাদের বিয়ে করেছি, তাড়াতাড়ি দিয়ে যাও, দিয়ে যাও। হ্যাঁ ওরে বাবা এখন আমি কি করি? আরে ওই তো পাশে দেখি একটা পায়খানা ঘর, যাই ওই পায়খানার মধ্যে আমি ঢুকে পড়ি, তাহলে পায়খানাও হবে আর আমাকে কেউ দেখতে পাবে না। যাই এই, যাই দেখি বিয়ে করি। হ্যাঁ কোথায় গেল? কোথায় গেল শালা? গেল কোথায়? আমার মনে হয় গেল কোথায়? আরে আমার মনে হয় ওই পায়খানার মধ্যে ঢুকেছে। ঠিক আছে, আমি আমি এখানে। হ্যাঁ বাবা, পেয়েছো? ওরে না, আমার মনে হয় পায়খানার মধ্যে ঢুকেছে। আরে আমার মালাটা পরানো হলো না। হায় হায় রে, আমি 2000 টাকা পেলাম না, এখান থেকে আমরা সরবই না। হ্যাঁ সারা মনে হয় আঠিগুলো বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এই আঠি মনে হয় টিনে টিনে লাগছে। ওরে বাবা রে, হ্যাঁ আমাদের মাথায় না আসে। এইবার এই সুযোগে আমি পিছনের বেড়া কেটে পালিয়ে যাই। এই, এত সময় লাগে? দেখি তো, চল তো দেখি পায়খানা ঘর আছে কিনা। চল চল সবাই চল দেখি। আরে পিছনের বেড়া কেটে বেরিয়ে গেছে। ঠিক আছে চল, ওর বাড়িতে যাব, শালার মজা দেখাবো। চল চলে বাবা। তাই তো, পচাটা কোথায় গেল কে জানে। হ্যাঁ আমার আমগুলো তো খেয়ে সাবার করেছে। ও পচার বাবা, ও বাবা! কারা যেন আসছে বলে মনে হচ্ছে। এই যে পচার বাবা, তোমার পচা কোথায়? কেন দাদা কি হয়েছে? কি হয়েছে মানে? আর আমার মেয়েকে নিয়ে পালিয়ে সেই মন্দিরে গিয়ে পুজো মানে বিয়ে করছিল, আর তোমার পচাকে ছেড়ে দেবো? খালি তাই নয়, আমার 2000 টাকাও দেয়নি। আমার মালা পরানো হয়নি। আমি আচ্ছা আপনারা শান্ত হয়ে বসুন। পচা তো এখন বাড়িতে নেই, কোথায় যেন গেছে। তা পচার হয়ে আমি কথা বলছি। আপনি কি আমার পচার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন? না, তুমি হচ্ছে 1 নাম্বার বাঙাল। বাঙালদের সঙ্গে ঘটির মেয়ের বিয়ে হয় না। আমার মেয়ের বিয়ে আমি ভালো ছেলের সঙ্গে ঠিক করেছি, আগামীকাল বিয়ে। ঠিক আছে, আমি পচার হয়ে বলছি আপনি গিয়ে বিয়ের সব কিছু ঠিকঠাক করুন। আমার পচা আপনার মেয়েকে বিয়ের হাত থেকে বাঁধাবে না। মহৎ কথাটা যেন মনে থাকে, বাধা দিলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, বুঝলেন? চল। সেই তো কি করি। ঠিক আছে, এবার আমি পচাকে যা বুঝিয়ে পড়িয়ে নেবো। যাই দেখি। বাবা, ও বাবা, ওই মেয়েকে আমি বিয়ে না করে থাকতে পারবো না। ঠিক আছে, তুই কোথায় ছিলি এতক্ষণ? আগে পায়খানা করছিলাম, পায়খানায় শুধু আমের আটি বেরিয়েছে। ঠিক আছে, ওই আমের আটিতেই কাজ হবে, বুঝলি তো? শোন, যে যেমন করেই পারি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ তুই এক কাজ করবি, ওরা যেদিনকে বিয়ে করতে আসবে তুই ওই আমের আটি নিয়ে ওদের নাকে মুখে মারবি। সেই সময় যেই আর কি ওরা ছোট ছোট এদিক ওদিক করবে, সেই ফাঁকে তুই টগরিকে নিয়ে চলে আসবি, আমি বৌমা বলে মেনে নেবো। ঠিক আছে বাবা, তাহলে আমি তাই যাই। জয় আমের আটির জয়। বাহ বাহ, ছেলে তো নয়, যেন একখানা
কেরোসিনের ডাব্বা। যাক, ওরা বিয়ে করে নিয়ে আসুক, আমি ওদের বিয়ের জন্য বরণ ডালা নিয়ে তৈরি হয়ে থাকি।